নমস্কার বন্ধুরা, অনেকদিন বাদে আমি আবার ফিরে আসলাম আপনাদের সামনে একটি কথা বলতে। রিসেন্টলি আমাদের স্কুলে একটি চ্যাম্পিয়নশিপ খেলা হলো। এই সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করি। তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ ডিস্ট্রিক্ট লেভেল, সেখানে অনেক গার্জিয়ানরাই পার্টিসিপেট করেছে। শুধু আমার স্কুল বলে নয়, অন্যান্য অনেক স্কুল থেকে এবং সব স্কুলের একটা অভিনব অভিজ্ঞতা আমি লক্ষ্য করলাম। কালকে আমরা খেলাতে যখন ছিলাম, দেখতে পেলাম ধৈর্য। ধৈর্যটি আমাদের মধ্যে একেবারেই কমে যাচ্ছে, পেশেন্স। আমাদের মধ্যে যদি গার্জিয়ানদের মধ্যে ধৈর্য না থাকে, তাহলে আমরা কিভাবে বাচ্চাদের মধ্যে ধৈর্য আনাবো? ধৈর্য ছাড়া কোনো বাচ্চাদেরই উন্নতি সম্ভব নয়। যে কোনো বাচ্চাদেরই পড়াশুনো, খেলাধুলো, যে বিষয়ই থাকুক, সেখানে ধৈর্যের খুব দরকার আছে। যে ধৈর্যটা বাচ্চারা শিখবে পেরেন্টসদের কাছে। আমি অবাক হয়ে গেলাম এবার দেখে, সেই একাডেমিতে নাই নাই করে 250-300 গার্জিয়ানের উপস্থিতি ছিল, তার বেশি বই কম নয়। সেখানে বেশ কিছু গার্জিয়ানদের মধ্যে দেখা গেল ধৈর্যের খুব অভাব। যেরকম খেলা হয়েছে, খেলা শেষের পরপরই তাদের ব্যস্ততা। একটা সানডে, সেই সানডেতে খেলাটি বছরে একবার হয়েছে। খেলার শেষেই যদি গার্জিয়ান রিকোয়েস্ট করে যে বা গার্জিয়ান নিয়ে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, যখন প্রাইজটা দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই বাচ্চারা নেই। তো এই যে ধৈর্যের একটা অসুবিধা, সেই অসুবিধাটার ফল কে পেল? বাচ্চাটি। আজকে ওই মঞ্চের ওপরে যখন তাকে প্রাইজটা বা মেডেলটা দেওয়া হচ্ছে, তার যে ভ্যালু পরে সংস্থার কাছ থেকে হোক, স্কুলের কাছ থেকে হোক, বা প্যারেন্টস গিয়ে তার কাছ থেকে হোক, যদি সেই মেডেলটা নেয়, তার ভ্যালু সেম থাকে না। যখনই একটা খেলার মোমেন্টের মধ্যে বাচ্চা যখন অতগুলোর সাথে কম্পিট করে একটা জায়গাতে গিয়ে মেডেল পাচ্ছে, সেই মেডেলটা সেই খান থেকেই উপস্থিতভাবে নিতে হয়। তার জন্যই দরকার একটা জিনিসই ধৈর্য। ধৈর্য নেই বলেই আমরা কি করছি? আমরা যে খেলা শেষ হয়ে যাচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে বলছি চলো চলো চলো, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে চলে গেলাম। পুরস্কার বিতরণী কিন্তু খেলার সাথে সাথে সমানভাবে চলছে। এমন না যে টোটাল খেলা শেষ হবে তারপরে পুরস্কার বিতরণী হবে। এটি আমার শুধু আমাদের গার্জিয়ান নয়, অল ওভার যারাই আমার ভিডিও দেখছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, প্রথম দরকার ধৈর্য। ধৈর্য ছাড়া একটি ছোট বাচ্চাকে কখনোই বড় মানুষ করে তোলা যাবে না। একটি বাচ্চাকে মানুষ করতে গেলে তার ধৈর্যটাই হচ্ছে সর্বপ্রথম। ধৈর্য যত বাড়বে, বাচ্চা তত বাড়বে। আর এই ধৈর্যকে বাড়াতে গেলে গার্জিয়ানের ধৈর্য সবচেয়ে বড় দরকার। সাধারণত অনেক সময় দেখা যায়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার পেরেন্টস মিটিংয়ে আমি অনেক সময় দেখি অনেক গার্জিয়ানই এসে বলে যে আজকে তো আমার খুব কাজ আছে, তাড়াতাড়ি যাবো। মাসে একটি পেরেন্টস মিটিং, সেখানে অবশ্যই হাতে সময় নিয়ে আসুন। মাসে 3 মাস 4 মাস পরে একবার হয়তো খাতা দেখানো হচ্ছে, তখনও আমরা দেখেছি গার্জিয়ানরা বলছে হ্যাঁ আজকে আমার খুব খুব দরকার, খাতা আমাকে তাড়াতাড়ি আগে দেখিয়ে দিন। এই যে ধৈর্যের অভাব, এই ধৈর্যের অভাবটা এসেছে আমাদের আধুনিক সমাজ থেকে। আমরা মোবাইল দেখছি, মোবাইলে পড়ে থাকছি, তার জন্যই আমাদের ধৈর্য কমছে। হ্যাঁ, সবার আমাদের কাজ আছে, সবাই আমরা ব্যস্ত, কিন্তু তার মধ্যে ধৈর্যটাকে রাখতে হবে। ধৈর্য যত রাখতে পারবেন, বাচ্চা তত তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছতে পারবে। সুতরাং আমার একটাই অনুরোধ সকল ভিউয়ার্সদের প্রতি, শুধু আমাদের গার্জিয়ান নয়, অল ভিউয়ার্সদের প্রতি, ধৈর্য রাখুন। ধৈর্য রাখলে আস্তে আস্তে আপনার বাচ্চাও একটা সুন্দর পরিস্থিতিতে একটা মানুষের মতো মানুষে পরিণত হবে। ধৈর্য ছাড়া কোনো মতেই সম্ভব নয়। আমি কালকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরকম অনেক এক্সপিরিয়েন্সই আছে যেগুলো বলার মতো, কিন্তু আমি আমার তরফ থেকে কালকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যে বুঝলাম,
আমাদের ধৈর্যের কিন্তু অভাব বেড়েই চলেছে। সুতরাং আমরা সবাই মিলে নিজেদের ধৈর্যটাকে বাড়াই, তাহলেই বাচ্চাদের ধৈর্য বাড়বে, এবং বাচ্চাদের ধৈর্য বাড়লেই বাচ্চারা মানুষের মতো মানুষ হবে। থ্যাংক ইউ, নমস্কার।